রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, হরতালে শহরের সার্বিক চিত্র বর্তমানে কেমন দেখছেন, আন্দোলনকারীরা কি বলছেন সে বিষয়েও জানাবেন। সকাল থেকে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্পটগুলোতে যেমন রিজার্ভ বাজার, টবলছড়ি এবং বনরূপা এবং বেরবের এলাকাতে তারা পিকেটিং করছে এবং তারা হরতালের সমর্থনে তারা কিন্তু খন্ড খন্ড মিছিল বের করেছে। আমরা সকাল থেকে আমরা বিভিন্ন স্পটগুলোতে আমরা ঘুরে দেখেছি যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গাতে পিকেটিং করছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক নিয়োগের যে দেওয়া হয়েছে আগামীকালকে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা যতক্ষণ স্থগিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া আজকের এই হরতালের কারণে কিন্তু আপনি যেমনটি বলেছিলেন যে রাঙ্গামাটির সাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং রাঙ্গামাটি ঢাকাগামী কোনো যানবাহন এই পর্যন্ত ছেড়ে যায়নি। তাছাড়া রাঙ্গামাটির সাথে যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে যেমন বাগাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি এবং বিলাইছড়ি, এসব উপজেলাগুলো কিন্তু নদী পথে তারা যাতায়াত করে। এই নদী পথে যে নদীগুলো রয়েছে যে এবং যে জলযানগুলো রয়েছে তারা সেগুলো বন্ধ রেখেছে, যার ফলে প্রত্যেক উপজেলাগুলোতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া আমরা খবর পেয়েছি বাগাইছড়ি সহ বেশ কিছু উপজেলাগুলোতে আজকে এই যে হরতাল সমর্থনে সেখানে হরতাল পালিত হচ্ছে। সেখানে বিভিন্নরা সদর এলাকাগুলোতে টায়ার জ্বালিয়ে তারা সেখানে আন্দোলন করছে। এবং একটু আগে আমরা যে বিষয়টা খবর পেয়েছি সেটা হচ্ছে যে জেলা পরিষদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তা আজকে হরতালের কারণে এই নিয়োগ পরীক্ষায় তারা যারা রয়েছে বিশেষ করে চেয়ারম্যানের নেতৃত্বে তারা একটি বৈঠকে বসেছে। এই বৈঠকে তারা আগামী কালের যে পরীক্ষা হবে এই পরীক্ষা তারা স্থগিত করবে নাকি এই পরীক্ষা তারা নেবে সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা একটা বৈঠকে বসতে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আজকে হরতালকে কেন্দ্র করে সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কিছু সেনাবাহিনীর টহলও এখানে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। তারা যাতে এই হরতালকে কেন্দ্র করে এই পার্বত্য এলাকাতে যাতে বিশেষ করে রাঙ্গামাটিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রেখেছে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম রাঙ্গামাটির হরতালের খবরাখবর।